আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আজকে একসাথে সব মেখে ঝুঁকে দিয়ে দিব। টমেটো দিলাম, পেঁয়াজ মরিচ রসুন সব বাটা, আদা সব মেখে ঝুঁকে একচোটে চড়িয়ে দিলাম। এক এক সময় এক এক ধরনের রান্না করি, কারণ এক এক ধরনের রান্নার টেস্টই আলাদা। মাংস আপনি মানুষই দেখেন, যত সুন্দরভাবে যে যত সুসজ্জিতভাবে দেখে তাকে তত সুন্দর লাগে। ওইরকম রান্নাটা ওইরকম একটা আর্ট। যত সুন্দর, যত রকম ঘুরায় ফিরে রান্না করবেন তত টেস্ট। টমেটো দিয়ে সব কিছু দিয়ে, টমেটো একটা আলাদা স্বাদ আসে। আমি এই জন্যে গরু মাংসের ভিতরে টমেটোটাই দিই, আবার একটু রসুন দিই। এখন আমার গরুর মাংসটা রান্না বেশ চল। আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আজকে একসাথে সব মেখে ঝুঁকে দিয়ে দিব। টমেটো দিলাম, পেঁয়াজ মরিচ রসুন সব বাটা, আদা সব মেখে ঝুঁকে একচোটে চড়িয়ে দিলাম। এক এক সময় এক এক ধরনের রান্না করি, কারণ এক এক ধরনের রান্নার টেস্টই আলাদা। মাংস আপনি মানুষই দেখেন, যত সুন্দরভাবে যে যত সুসজ্জিতভাবে দেখে তাকে তত সুন্দর লাগে। ওইরকম রান্নাটা ওইরকম একটা আর্ট। যত সুন্দর, যত রকম ঘুরায় ফিরে রান্না করবেন তত টেস্ট। টমেটো দিয়ে সব কিছু দিয়ে, টমেটো একটা আলাদা স্বাদ আসে। আমি এই জন্যে গরু মাংসের ভিতরে টমেটোটাই দিই, আবার একটু রসুন দিই। এখন আমার গরুর মাংসটা রান্না বেশ চল। দেখুন তো আমার রান্নার কত সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর আসছে। আর যদি খেতেন তাহলে তো বলতেন যে কি রান্না করলো এই মহিলার হাতে, নিশ্চয়ই জাদু আছে। জাদু না জানলে এত সুন্দর করে কি করে রান্না করে। একদিন দাওয়াত করি, সবাইকে আসেন গাড়িতে করে, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমি সবাইকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ।